প্রত্যেক কিতা করবা ভিতরে যা না এরপরে তো সাফিসিয়েন্ট টাইম পেয়েছে দিলীপ বাবু। ঠিক আছে এর আগে তো বাক্য শোনা যায় দিলীপ বাবু জানে যে আর জীবনে হইব কিনা এক বছর টাইম পেয়েছে বুঝছো না, দিলীপ বাবু 1 বছর টাইম পেয়েছে, তারপরে তোমার মনে করো 6 মাস টাইম পেয়েছে। যখন যখন অবস্থা আনলিভেবল সিটি, এখানে তো কোনো মানুষের বসবাস রাস্তা বড় রাস্তায় নেতার বাসা রাস্তা আছে না এটা দলে পানি আইব কিছু পুরা পানি তো ওখানে তার বাসা তো না না এটা সত্যিকার কথা, কারণ নেতা সরকার দলের নেতা হইলে ওনার বাসা পর্যন্ত পানি পেয়েছে। পানি তো আর নেতার বাসা ছিল না। আমরা কই আছি না না নাম কইতাম না কোন নেতা আপনি কারেন নাম না বলে বড় চেহারা দেখা কয়। আমি সারাদিন বাড়ি ছিলাম। আচ্ছা এর সাথে মধ্যে একটা গান বাজা যায় না, এই পানি লই এর সাথে লাইভ গ্রুপে গান গাইতো, এর সাথে কি গান মারাছিল তোমাদের পাশে এসে বিপদের বন্ধু বিপদের সাথীতে। আজকে চেষ্টা মানুষের মন তো এর নাম তো পানি করছে, এটা তো দেখা যায় আজকে এইভাবে নাম হইছে ওই সুজাইস লাইনি মেয়র আদা বাদা আসেননি ভালো আপনার বাসা ওইখান জানি এটা পানির অবস্থা কিটা হ্যাঁ ওই ওইদিকের পানিটা ওইদিকে যায়, ওইটা খালটা আছে না, হ্যাঁ ওইটা খালটা। এখন কারণ কিটা আপনি মেয়র হিসাবে কিটা আপনার বক্তব্য কিটা হ্যাঁ না আটকা বলতে এখন কিতার লেগে আটকা মানে কিতার লেগে আমরা ভাবলাম না এটা পানি ছাড়াইতে এদিকের যে পানিগুলো পানি ছাড়াইতে পারলাম না খেলে সামনে যে 2-3টে বাড়ি বানিয়ে বন্ধ করে রাখছে। মানে কি আমরা সমস্যাটা কিতার লেগে আমরা পারলাম না আগে প্রিপারেশন নিতে না এই জায়গাতেই হইল অসুবিধা নেই এই জায়গাতেই পুরা লম্বা দিকে পুরো কিন্তু অলরেডি তো পানি তো আটকা পুরো প্রবলেমটা কি জানো যে বাড়ি এখন না এই ব্যাপারে পৌরসভার থেকে কি ব্যবস্থা নিচ্ছেন পরিষ্কার করে অলরেডি পানি একটু পানি ওই পানি সারাদিন বৃষ্টি বাড়ি থাকবেই ও মানে আপনি কইতেছেন যে এই পানি থাকবে কোনো অসুবিধা নেই অল্প হয়ে যায় না কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন আপনার পানি উন্নয়ন বোর্ড যেটা একবারে মেইন জায়গা এই জায়গার মধ্যে দেখলাম পুরাটা অলরেডি পানির নিচে আর আপনি দেখছেন তো পানি উন্নয়ন বোর্ডের উল্টার দিকে যে দোকানগুলো এগুলো একটু পানি তো হবেই কিন্তু পানি যে পরিমাণ আটকে রাখছে এই যে আমাদের সাবেক প্রার্থী তার বাসায় দেখলাম এইরকম পানি এগুলা তো আপনারা প্রতি বছরই জানেন না মন্দিরের ভিতরে আপনার বাসার মধ্যে নিশ্চয়ই পানি আছে কিন্তু মেয়র হিসাবে আপনি এটা কিভাবে মনে করছেন যে এই নির্যাতন সহ্য করবে মানুষ না অতিবৃষ্টি তো না অতিবৃষ্টি আর তাইলে কি আপনারা কি মনে করতেছেন যে না আপনার যেখান থেকে এই যে ময়লা আবর্জনা মানুষ ফালায় আপনার যখন এই যে ফাল্গুন মাস থাকে যখন এইসব গুলার আপনারা কোনোভাবে ব্যবস্থা নিতে পারেন না তারপরে বলতেছেন মানে আপনার বক্তব্য হচ্ছে যে আপনারা আপনাদের সর্বোচ্চ করছেন তারপরে সবকিছু পানির নিচে হ্যাঁ আচ্ছা আপনাদের যে এই যে খোয়াই নদীর এই যে বিভিন্ন জায়গায় যে দখল হয়েছে এই ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের এই কারণে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না আর আপনি বলতেছেন এখন যে পানি এর বেশি আপনাদের কিছু করার নাই মানে আস্তে আস্তে যাচ্ছে এর চেয়ে বেশি কিছু আপনাদের করার এর মানে হচ্ছে কি আপনারা একজন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত যিনি মেয়র ছিলেন হ্যাঁ উনার বক্তব্য শুনলেন উনি নিজেও পানির তলে উনি বলতেছেন যে আস্তে আস্তে পানি যাচ্ছে আস্তে আস্তে মানুষের কিছুটা যতটুকু সম্ভব 2-4 জন মরলে আর কি আসে যায় এরকম মানুষ তো অনেক সংখ্যায় বেশি আছে না না ওই যে জি হ্যাঁ হ্যাঁ এই যে উনি বলতেছেন জনগণকে সচেতন করতে হবে আর উনাদের যে কাজ উনারা যতটুকু পারছেন করছেন করতেছেন এর ভিতরে আর যতটুকু সম্ভব এখন আমরা মাননীয় মেয়রের সাথে হাঁটতেছি এবং যদি কখনো কোনো গর্তে পড়ে যায় আপনারা কিন্তু আমরা আটকাবেন কারণ আমি তো আর গর্ত দেখতেছি না মাননীয় মেয়র সাহেব যদিও ছাতা নিয়ে আসেন ছাতার জন্য পুরাটা দেখা যাচ্ছে না ওনারে তারপরে আপনারা এই আপনি পানিটা দেখাইন একটু ভালো করে পানিটা দেখান আর আপনারা তো বাইসে গেছেন সামান্যের জন্য মেয়রের বাড়ির পাশে বাড়ি
কম আছে এদিকে তো পারি করতে পুরো আরো খারাপ অবস্থা। আচ্ছা এইদিকে আসেন তো ভাই, এইদিকে আসেন। আপনারা দেখে জায়গাটা দিকে রাখেন। না দেবো আর আমরা মেয়ে ছেলে খানতেছে তো মেয়ে ছেলে খানতেছে তো আসেন আসেন দেখা আয়, নাই। ওপর থেকে দেখেন মেয়ে ছেলেরা মানে পানি এটার নাম মধ্যে কি? এই খানতেছে জায়গাটার নাম কি? কালীগাছতলা। কালীগাছ তোলা মানে আমি তো দেখতেছি যে কালী যদি নিজেও থাকতেন তাও ডুবে দিতেন এখন, ডুবে দিতেন। হ্যাঁ হ্যাঁ, পুরো তো আপনি কম দেখছে ভালো নেই। হ্যাঁ ডুবে গেছে তো হ্যাঁ। আপনার নাতিরপুর এরপরে বাতিরপুর এলাকার মেয়ে ছেলে খানতেছে তো ডুবাত করে এইলে তো দেখে নাই দেখাই মানে কমপ্লিটলি একটা একটা ম্যাচ পুরা হবিগঞ্জ পৌরসভা বলতে না, এটা আর কি দাদা, এটা তো মন্দির, ঠিক আছে। হ্যাঁ মন্দির নিজেই পানির তলে, হ্যাঁ, মন্দির নিজেই পানির তলে কমপ্লিট একটা একটা ম্যাচ। এটা মানে কিভাবে একটা শহর পুরাপুরি ব্যর্থ হওয়া, না, উনি এটা এটা সব এটা সব এটা হ্যাঁ, সব এই কিভাবে একটা শহর পুরাপুরি ব্যর্থ হয়, আমি শুধু এই ব্যবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অবস্থাটা দেখেন, হবিগঞ্জ পৌরসভা বলতে আদৌ কোনো পৌরসভা আছে কিনা আমার এইদিকে মনে হয় না। কোন সভা? এইদিকে দেখেন না। এইসব কেন এইদিকে আন। এই যে দেখেন এই যে দেখেন, এখানে আসলে এইটা ওই- এইদিকে ভাই ভাই আপনি দেখে যান পানি ধরতে মেয়ের সব তো পানি খালি কিছু তো না আমরা জন্য ফাইনে আস্তে আস্তে হয়। স্টার্ট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই সমস্যা না। আমি এখন হচ্ছে কি আপনার হবিগঞ্জ শহরের পৌরসভার কালীগাছতলা একটা আবাসিক এলাকায় হেঁটে বেড়াচ্ছি। আপনার মনে হইতে পারে যে আমি কোনো সমুদ্রের সৈকতের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই দেখেন এই দেখেন আমার পায়ের মধ্যে লাগতেছে, দেখেন পলিথিন ফেলতেছে লোকজন। আর পৌরসভার মেয়রের সাথে দেখা হয়েছিল একটু আগে, উনি বললেন যে এর চেয়ে বেশি কিছু করার নাই ভাই, যতটুকু পারছি করছি, আর যা হয় হবে, এইরকম একটা অবস্থা ওনার ছিল। উনি এখন চলে গেছেন। এই দেখেন এই হচ্ছে গিয়ে এই উন্নয়নের চিত্র দেখেন। দেখেন ভাই ট্রেন এই যে এই প্রায় 70 বছর বয়সী একজন মহিলা। চাচি আপনার কষ্ট হইতেছে নি? এটা কি প্রতিবারই হয়নি পানি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি জানি না আমার নিজের ময়লায় আজকে কি হবে সারা শরীরে, মানে এত গিন গিন লাগতেছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। উন্নয়নের লীলা নমুনা হবিগঞ্জ শহরটা কিভাবে তিলে তিলে রাজনৈতিক দূরদর্শিতার অভাবে, নেতাদের দূরদর্শিতার অভাবে, নেতাদের এই যে স্বার্থের মারামারির কারণে, পরিবেশ আন্দোলন যারা করেন তাদের অকার্যকর ভূমিকার কারণে আজকে দেখেন এই যে অবস্থাটা কি হয়েছে। আমি শুধু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটা পৌরসভার মেইন ভিতরের এই যে কালীগাছতলা কালীগাছতলার এই অবস্থাটা দেখেন। এটা কি আদৌ মনে হয় যে কোনো পৌরসভা? যদি আপনাদের মনে হয় আমার কোনো বক্তব্য নাই। আর দিদি আমি একটু আপনারা জিজ্ঞাসা চাইছিলাম যে আপনারা কিরকম মনে হয়, আপনারা যে পৌর ট্যাক্স দেন এই অবস্থায় মনে হয় আপনার কিতা মনে হয় যে এইবার কিভাবে চলাচল করবো? আমরা তো দেখি আমরা তো পানির সময় তার বাড়িবার সুযোগ হয় না। না না, আমরা টাকা জল টল কিছু আনতে পারি না, ফুল টুল কিছু আনতে পারি না, বাইরে করে যেতে পারি না। কি অবস্থা? এটা তো মেম্বার চেয়ারম্যানেরা দেখে। মানে উনি কিন্তু ভদ্র মহিলা, এই কারণে গালাগালি করতেছেন না। আমি এই বাসায় থাকলে আমি চরমভাবে গালাগালি না করতাম। না, আসলে তো এইদিকে হ্যাঁ। আপনার মারে ডাক্তারখানা হ্যাঁ, ফিরে যেতে ডাক্তারখানা পারতেন। যাওয়ার একটা আপনারা রিস্কা আসেন। না কিছু হ্যাঁ, আনতে পারতেন। আরেকটা জিনিস দেখেন, এখন আমি যত যাব তত পানি পাবো। হ্যাঁ, হ্যাঁ, অথচ এইখানেও আমরা আইসা লোকজনকে স্বপ্ন দেখাই, আমরা এই বিভিন্নভাবে আওয়ামী লীগ করি, বিএনপি করি, বিভিন্ন কথা বইলে, আদর্শের কথা বইলে ভোট চাইয়া ভোট নেওয়ার পর আমরা যে যার মতো আর কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই দেখেন ভদ্র মহিলা, ওনারাও বেরোয়ার কোনো সুযোগ নাই। আপনি আপনারা বেরোন কিভাবে? কিন্তু আর বেরোয়ার কোনো সুযোগ আছে? নির্বাচনের কমিশন আছে। আপনি কি কমিশনার ছিলেন নাকি? না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখন খুব তাড়াতাড়ি নৌকা আসবে, চিন্তা করেন না আপনারা, একটু রেস্ট নেন। এই যে দেখেন না, এই যে বাচ্চা দেখতেছে যে নৌকা কবে আসবে, কখন আসবে। আরো বেশি ভাই এদিকে আর তাকানোই যাচ্ছে না, এদিকে আর তাকানোই যাচ্ছে না। এর থেকে এদিকে পুরা, এদিকে পুরা। মোটরসাইকেল নিজেই ডুবে গেছে।
আর এরপরে গেলে তো উপায় নাই, এরপরে যাবেন এদিকে বেরো- রেল লাইন দিয়ে বেরো। দাদা ভাই রেল লাইন দিয়ে বেরো। রেল লাইন দিয়ে বেরো। তুই ভাই এই দিকটা দেখো এই জায়গায় পানি অনেক বেশি, দেখেন না এটা যাওয়া যেত না সুমন ভাই হ্যাঁ। না 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 যাওয়া যাবে ভাই না যাওয়া যাবে পানি কমে পানি কমে সব সাবধান নির্বাচিত এগুলো আমরা পানি কমে লাইন তো আমি তো আইছি না আগে এই যে একজন এই পৌরসভার ভিতরে জাল নিয়ে মাছ ধরবেন চিন্তা করতেছেন, নৌকা চলে আসতেছে, কোনো অসুবিধা নাই। এই হচ্ছে গিয়ে হবিগঞ্জের উন্নয়নের নমুনা। দেখেন এই যে উনি ভদ্রলোক মাছ নিয়ে ready হয়েছে। নিশা করে পড়তো না ওয়াটারপ্রুফ দুটোটা। ওকে থ্যাংক ইউ। আচ্ছা মাঝখানে এটা হ্যাং হয়ে গেছিল, দুইবারে ভিডিও হইছে। কালকে দিছি সব আইছে আইয়া কইয়া গেছে আপনি 100% টাকাগুলো অনলাইন আইনা কি কাজ করেছেন দিলীপ স্যার বলছে তার একটা সাক্ষাৎকার নেওয়া দরকার। হ্যাঁ। ওই যে কইছিল হিসাবে প্রশ্ন করতে না কালকে আইছে তো সবাই প্রশ্ন করতে হ্যাঁ। আমাদের গ্রামের ফুলাফানে ডেন্ট চাপ করছে এই কথাটা নেওয়া দরকার শুনুন। না এ উত্তর তো অনেক তো ভালো হইছে। ভালো হইছে না ওই তো কিন্তু ওই যে ডিসি সাহেব যে প্রশ্নটা করছে এটা তোমার কারণ